টি-শার্ট ডিজাইনে প্রথমত আপনারা কিভাবে স্টাডি করতেছেন, আপনারা শুরুটা করতেছেন কিভাবে, আপনারা কি এখন পর্যন্ত ট্রাই করছেন? হ্যাঁ, টি শার্ট ডিজাইন ওই যে ইউটিউব দেখে একটু ট্রাই করছিলাম। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখছিলাম। হুম হুম হুম। আমি কয়েকটাই দেখছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে ওনারা যেভাবে করে একদম মনে হয় নিখুঁত ভাবে, আমার ওরকম ভাবে হয় না। আচ্ছা ঠিক আছে, নিখুঁতভাবে হবে। আহ, আসলে এখনো অনেক কিছু ল্যাকিংস আছে মনে হচ্ছে। আপনারা শুধু মানে যেগুলো দিচ্ছি ওইগুলো খালি গিলতেছেন কয়েকজন, তাই মনে হচ্ছে। এখানে সবার আউটপুটই দেখি না। আচ্ছা দেখি আগে আপনাদের কাজগুলো একটু দেখি। কোনো কাজ হয় নাই। কাজ তো করতেছেন না, শুধু মোহাম্মদ সজীব। সামিউল সাকিব আগে থেকে কাজ করে। কেউ কাজই করতেছেন না, আসলে কাজ করতেছেন না কেন? আচ্ছা ওয়েট, আপনাদের গ্রুপে এক মিনিট একটু ওয়েট করুন। আচ্ছা, টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন নিয়ে বলবো। কী বলা যায়, তো সবচেয়ে বেশি দরকার যেটা এখন, আমরা যদি কোনো কিছু নিজেদের থেকে সৃজনশীল কিছু বের করে নিয়ে আসতে না পারি, ওটা কিন্তু লাভ নেই। আর আমি আগেও বলছি যে কপি পেস্ট করার দুনিয়ায় থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? কপি পেস্ট করবেন কিসের জন্য? কপি পেস্ট করার কথা আমি বলছি, আবার বলতেছি ভাববেন হয়তো বা ভাইয়াই বলছে, আবার ভাইয়াই কেন বলতেছে যে কপি পেস্ট করা যাবে না। কপি পেস্টটা করা একটা কি, যেমন গুগল ক্রোমের লোগো কিভাবে করছে, রবির লোগো কিভাবে করছে, আরও বিভিন্ন প্রতিষ্ঠানের লোগোগুলো দেখবেন, এগুলো যখন আপনারা মেক করবেন তখন আপনাদের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে, দ্যাটস ইট। এটা ছাড়া কিছুই না। যেই লোগোতে একটা টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে ওইটা কিন্তু ওই টেকনিকটা ওইখানেই শেষ, ওই টেকনিকটা নেক্সট টাইমে লাগবে না, এটা কিন্তু শিওর থাকবেন আপনারা, ওইটা কিন্তু ওইখানেই শেষ, আর আর নাই। আপনার আপনার ফাইবারটা দেখান, আপনাদের আর্নিং কেন আসতেছে না সেটা দেখে আগে। 30টা ক্লাস আপ, এখনো ইনকাম করতে পারেন নাই। কামরুল ভাই শুনছেন? জি ভাই শুনছি। আমি তো ভাই মোবাইলে করতেছি এখন। আচ্ছা পিসি অন করেন, পিসি স্ক্রিনে করেন। ভাই ফয়সাল ভাই। আমি পিসি পিসির সাথে নাই, আমি একটু ওই যে ইতে আছি, আমার অফিসের ইতে। আচ্ছা ঠিক আছে, ফয়সাল ভাই আপনার গিগগুলো দেখান তো, আপনি স্ক্রিন শেয়ার করেন ফয়সাল ভাই। ভাইয়া আমি একটু বাইরে আছি, আপনিও বাইরে থেকে বাইরে? ক্লাস করতেছি। জি ভাইয়া। ঠিক আছে। সানজিদা ফেরদৌস গিগ খুলছেন আপনি? সানজিদা ফেরদৌস, তাসলিমা আক্তার। রেসপন্সই করে না ভাই কেউ। সেটাই তো ভাবছি। সানজিদা ফেরদৌস, তাসলিমা আক্তার, আপনারা কি আসেন? টেক্সট করছে কামরুল ভাই, কেউ কি আসেন ভাই? নাই। সানজিদা ফেরদৌস, তাসলিমা আক্তার, সজীব আছেন? হ্যাঁ ভাই, আমার তো আসলে গিগ খোলা ভাইয়া হয়নি। আমি আছি। আপনি গিগ খুলছেন? আমি খুলি নাই। ভাইয়া আমি ওই যে এক্সাম শেষ করলাম, সবকিছু শেষ করে বাড়িতে আসছি, তো বাড়ি থেকে গিয়ে একদম সব আবার নতুন করে শুরু করবো। মানে এখনো শুরু করেননি, শুরু করবেন? মানে আচ্ছা শুরু করছিলাম ওই যে ইন্টার্নশিপের জন্য, গত মাসটা একটু প্রেসারে ছিলাম, ভার্সিটি লাইফ শেষ হলো, এই জন্য কয়দিনের জন্য বাড়িতে আসছি। আচ্ছা ঠিক আছে।
তাহলে দ্রুত খুলে ফেলেন, ঠিক আছে? যদি পারেন তাহলে আজকালকার মধ্যেই খুলে ফেলেন। দেখেন ক্লিপিং পাতের উপরেও কিন্তু গিগ খোলা সম্ভব। ক্লিপিং পাত, বিজনেস কার্ড, আপনার এদিকে গিগ খুলেন নাই কিন্তু অফিস থেকে আমি খুলিনি গিগ এখনো, খুলে দিব তাড়াতাড়ি। না না, তাড়াতাড়ি না, তাড়াতাড়ি না, যত দ্রুত সম্ভব খুলে ফেলতে হবে। আসলে দেখেন আপনারা এখনো খুলেন নাই কিন্তু অফিস বলতেছে এখনো কেন ইনকাম আসে না। তাহলে আমি অফিসে কি বলবো বলেন? আমি অফিসকে বলতেছি কিছুদিনের মধ্যে ইনকাম করবে, কিন্তু আপনারা এখনো গিগই খুলেন নাই। কিন্তু অফিসে কন্ডিশন থাকে এমন যে 10-12 দিনের মধ্যে আপনারা গিগ খুলে ফেলবেন, ঠিক আছে? সজীব, আপনার গিগের কি অবস্থা? ভাই আমার কোনো গিগ খোলা হয় নাই। মানে কেন কেন খুলেন নাই? খুলবো ভাই, খুলবো। আমি চাইতেছি আরেকটু ভিডিও দেখে বা দু একটা ক্লাস করে একটু করি, ঠিক করে নিই নিজেরে। লাইক এখনো নির্দিষ্ট কোনো বিষয়ের উপর ওই ধরনের কোয়ালিফিকেশন হয় নাই। তো কি খুলবো, কোন কাজ আসবো, পারবো না পারবো, স্ক্রিন শেয়ার করেন, মাঝে মাঝে তো ভয়ও পাইতেছি যে। স্ক্রিন শেয়ার করেন তো, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্কিন শেয়ার। ভাই করে ফেলেন, আপনার আজকে গিগ খুলিয়ে দিবে ভাই। ভাই আপনার এক্সাম শেষ আশিক ভাই? শেষ। আচ্ছা আপনাদের কি ওই মানে ফাইনাল এক্সাম কি হবে? কোনো নোটিশ দিছে আপনাদের? হ্যাঁ হবে। কি বলেন, আমাদের ভার্সিটি বলতেছে কিচ্ছু হবে না, কোনো এক্সামই হবে না, ক্লাস টেস্টও হবে না। না, নোটিস তো এখনো ফাইনাল এক্সামের সময় হয়নি। আচ্ছা আপনার প্রোফাইলটা দেখান তো। প্রোফাইল। আচ্ছা, কোনো গিগ খুলেন নাই। এখন আপনি কোন কোন কাজগুলো পারেন, পারেন কি কি কাজ সেটা বলেন তো সজীব। মানে আপনি এতগুলো ক্লাসে কি কি শিখছেন? পারি যেটা, তারপর আমি চাইতেছিলাম যে ওই আচ্ছা, ক্লিপিং পাতের উপর দেখেন তো খুলে কেমন ফেলেন টাইপের গিগ প্রদীপ ভাই, খুলে কি খুলে শিখছি ফেলেন। সেটা তাই বলো না তো হলে শুনি। দেখা গেছে যে আলটিমেটলি যখন মনে করতেছেন কাজ শেখার পরে গিয়ে করবেন, তখন কিন্তু কাজ না পেলে তখন আরো বেশি হতাশ হয়ে যাবেন। জি বুঝছি। আমি চাইতেছি যে খুলবো, সেটা হইতেছে আপনার ওই ক্লিপিং পাথ, তারপর ওই ব্যাকগ্রাউন্ড দেখেন রিমুভ, তো কি এই ধরনের টাইপের কিছু কাজের গিগ উপরে আছে, আর একটু। ক্লিপিং পাতের উপরে কি টাইপের গিগ আছে একটু দেখেন তো। এখানে সার্জারি হবে না? সার্চ দেন। ক্লিপিং পাথ। একটা চুজ করেন যেটা আপনার ভালো লাগে, যেটা দেখে আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে আমি একটা অর্ডার করব, এই টাইপের একটা কিছু। ফার্স্টেরটা ওপেন করেন, ফার্স্টেরটা ওপেন করেন, একদম টপে দেখেন। ও একদম লেভেল নাই, নতুন। উপরেরটা যান, দেখেন। হ্যাঁ, এ কেন উপরে গেছে? যেটা এতগুলা মানুষের টপকাইয়া সে নতুন কেন উপরে গেছে? খোলেন এটা। ক্লিক করেন। হুম কয়টা সেল আছে দেখেন, মাত্র 2টা সেল হয়েছে আর একটা অর্ডার আছে। জি। তো এই টাইপের ডিজাইন করতে আপনার কতক্ষণ লাগবে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম কতক্ষণ লাগতে পারে? কি লাগবে এক একটা ডিজাইনের জন্য? তো আছে সহজ কঠিন দুইটাই তো আছে। যাই হোক, ওটা কাজের উপর বেস করবো। শুরু করেন তো কাজ, দেখি শুরু করেন। আপনি আজকে শুরু করেন। আপনি মনে করেন যে আপনার মতো আরো 2 একজন খুলে নাই, তাদেরকে সেটা দেখাচ্ছেন, কাজ করেন। আপনি প্রোডাক্ট খুঁজে নিয়ে আসেন, দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যানার ক্রিয়েট করেন। গ্রাউন্ড রিমুভ। আপনি প্রোডাক্ট খুঁজে নিয়ে আসেন গুগল থেকে, ঘাবড়ানোর দরকার নেই, আপনি রিল্যাক্সে কাজ করেন। কি নেওয়া যায় এখানে? আছে ওরা শু আছে, ওয়াচ আছে। সানগ্লাস, শু, জি।
ভাই আমি কি ক্লাসে আছি? অবশ্যই আছেন, আপনি শুরু করে দেন, কাজ শুরু করেন। ক্লাসে আছি। আর যারা এখনো গিগ খুলেন নাই তারা যদি পারেন নিজে থেকে ক্রিয়েট করা শুরু করে দেন, যেমন নুসরাত জাহান আছেন। আর না হলে সজীব মিয়ার থেকে দেখেন বা সজীব মিয়াকে কোশ্চেন করেন। সুদীপ মিয়া কিছুই করতে পারবো না। সজীব মিয়া কি করতে পারবে না সেটাই তো দেখবো, না হলে সেটা শিখবো আমরা। করেন ভাই, এখন একটা জি। ভালো গিগ হবে। এই যে নাম কি, আশিক ভাই, আশিক ভাই দেখতেছে আমরা আছি, আপনার গিগটা ভালো হবে, করেন। আপনাদের তো কাজ দেখি নাই, এই জন্যই তো পিছায় একটু বেশি আসেন সবচেয়ে। আপনারা শুধু কাজ দেখেন আর গিলেন। আজকে এটা করবেন, নেক্সট ক্লাসে দেখবো ফ্লায়ার, ব্যানার, বুশিয়ার, যত যা দেখাইছি না সব দেখবো আপনাদের। আজকে আপনি দেখাচ্ছেন, কাল হয়তো বা শামসুজ্জামান ভাই দেখবো, দেখাবে। সজীব ভাই, এটা কি গিগের জন্য করতেছেন? আপাতত ভাই আপনার বলতেছে কিন্তু করতেছি, দেখি। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করাটা কিন্তু সহজ হতো না সজীব, একই টাইপের সলিড জি। কালার, তাহলে উল্টা করে কাজ করতেছেন কেন? আচ্ছা আচ্ছা, আমি তো ভিতরটা সিলেক্ট করতেছিলাম। জি, ওটা আসলে ভিতরটা চেয়ে বাইরেটা সিলেক্ট করা মেবি সহজ হতো। আর উম, বিশেষ করে যখন ক্লিপিং পাথের কাজ, ক্লিপিং পাথ মানেই কিন্তু পেন টুলসের কথা আসে। ওইখানে কিন্তু আপনার এই যে কুইক সিলেকশন টুলস এগুলো কিন্তু ইউজ করা হয় না। আর এগুলো ইউজ করা pen কাজ tool। কিন্তু কেউ নিবে না। জি, এটা জানা ছিল না তো, জানা ভাই। জি ভাই। কারণ অনেক সময় আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভও নিবে না, আপনার থেকে নিবে কি, জাস্ট পাথটা নিবে। আপনি যে পেন টুলস দিয়ে করছেন, আপনি কিছু গিগ আর একটু ভালোভাবে রিসার্চ করতে পারতেন, দেখতেন যে তারা কিভাবে করছে। আপনাকে 10-12টা ইমেজ দিতে হবে এমনই না, আপনি 4টে ইমেজও নিতে পারেন। দেখবেন যে জি ক্লিপিং ভাই। পাথ করছে, জাস্ট পাথের একটা স্ক্রিনশট দিয়ে দেয়। দেখেন আরো কিছু গিগ দেখেন, যে 1 নম্বরে আছে তারটা দেখতে হবে। হ্যাঁ, তারটা দেখতে অবশ্যই হবে, কেন সে 1 নম্বরে আছে। পাশাপাশি আরো 2-1জনেরটাও দেখতে হবে, ভালো সেল করতেছে যারা। এত বড় ডিসক্রিপশন। ডিসক্রিপশন না, আপনি ডিজাইন দেখেন আপাতত, জি, ডিজাইন। ডিসক্রিপশনে থাকলে হবে না। আর লিঙ্কন ভাইয়ের এক্সাম শেষ? জি ভাইয়া, কালকে অনেক কষ্ট করে মানে স্যারকে বলে টলে ভাইবা কমপ্লিট করে মানে এক্সাম নিতে যাচ্ছিল না, বুঝছেন। পরে বললাম যে স্যার মিড হিসাবে এটা কাউন্ট করে নেন এবং আগে নিয়ে নিছেন, এরকম একটা ব্যবস্থা করেন। না হলে পরে তো আপনারা লসে পড়ে যাবেন। জি ভাই, এই তো এখন তো মানে ভার্সিটি আমাদেরকে নোটিশ দিয়ে দিছে, মানে কোনো ক্লাস টেস্ট হবে না, কিছু হবে না, জাস্ট আমাদের ক্লাস হবে। আহা, এটা হলে লস লস। জি ভাইয়া, এখন তো কি করার, ইউজিসি মনে করেন একদম প্রত্যেক ভার্সিটি প্রাইভেটের সবগুলাই মেনশন করে করে দিছে। দেখেন কাজটা কত নিখুঁত সজীব, তাই না? তো এগুলো পেইন্ট জি টুলস ভাই, ছাড়া কিন্তু আসবে না। আরো কিছু আছে সম্ভব না। কিন্তু, জি। জুয়েলারি রিটাচিং। জুয়েলারি রিটাচিং দেখবেন যে কিছু রিং থাকে, আপনার ইফেক্ট দেওয়া হয়, যেমন ধরতে পারেন গোল্ডেন ইফেক্ট বলতে পারেন, গোল্ডেন আপনার কি বলে, রোজ গোল্ডেন হতে পারে। এগুলো কিন্তু আর্টিফিশিয়াল কালার ইফেক্ট দেয়। তো এইগুলো আমি দেখতে বলছিলাম অনেক, কিন্তু এগুলো দেখেন না। হ্যাঁ, এই যে দেখেন, এইগুলো দেখলে অটোমেটিক কিন্তু একটা ক্লায়েন্ট কিন্তু ইমপ্রেস হয়। তো ইমপ্রেস করার জন্য আপনাদের কি কিছু ক্রিয়েটিভ কিছু নিয়ে আসতে হবে। কপি করতে হবে এমন না, দেখেন আরো কিছু দেখেন, আরো কিছু ভাবতে পারেন কিনা। একটা সাইকেল হতে পারে, অনেক কমন।
এই যে দেখেন সাইকেল আছে, দেখছেন? তো এই টাইপের কিছু একটা নিয়ে আসার চেষ্টা করেন, যেগুলো দেখলে অবশ্যই কঠিন। এই টাইপের কিছু একটা দেখেন, ভাবা যায় কিনা। আচ্ছা, একটা সাইকেল নামায় দেখি, পারা যায় কিনা। সাইকেল নামায় দেখেন ক্লিপিং কাজ করতে পারেন কিনা। আমি কিন্তু শুধু সজীব বেগ দেখছি সে এমন না, কিন্তু আমি কিন্তু অন্যান্যদেরটাও দেখবো। খাদিজা আক্তারটা দেখবো, নুসরাত জাহান, নূরে আলম, সবারটাই দেখবো। ভাইয়া জি ভাইয়া বলেন। এক এক করে দেখতে গেলে অনেক টাইম লাগবে ভাই, এর থেকে ভালো হবে সবাইকে একসাথে কাজ শুরু করতে দেন, এই 5 মিনিট স্ক্রিন শেয়ার, ও 5 মিনিট স্ক্রিন শেয়ার। হ্যাঁ সবাইকে তো করতে বলছে, আমি তো শেষে দেখবো, সবার কাজই দেখবো। শেষে দেখলে দেখবেন কেউ করতেছে না, এখন যদি স্ক্রিন শেয়ার 5 মিনিট করে দিতে বলেন তাহলে সবাই করবে। এই তাসলিমা আক্তার করতেছেন না? তাসলিমা আক্তার, খাদিজা আক্তার, নূরে আলম করতেছেন আপনারা? ভাই আমার এখনো গিগ খোলা হয়নি। গিগ না, ডিজাইন করতেছেন কি? এই যে ক্লিপিং পাথ বা গিগ খোলার জন্য কোনো ডিজাইন জি করতেছেন? ভাইয়া আমি পেন টুলের কাজটা পারফেক্ট হয় না, ওটা ট্রাই করতেছি যে না একটু পারফেক্ট হয়। পেন টুলের কাজ এখনো পারফেক্ট হয় নাই। পেন টুলসের হোমওয়ার্ক গুলো করছিলেন? হ্যাঁ পেন টুলসের হোমওয়ার্ক দিয়েছিলাম, ওইগুলো করছেন? হ্যাঁ আমি হোমওয়ার্ক 10 on 10 করেছিলাম, কিন্তু যখন কোনো পিকচারে করতে যাই তখন দেখা যায় ডাউনলোড দিয়ে অনেক সময় ব্যাকগ্রাউন্ড কালারের সাথে পিকচারের কালার একটু মিলে যায়, তখন যত জুম করি না কালার ধরতে পারি না, তখন দেখা যায় যে যখন পাতটা রেডি করি একটু হালকা একটু থাকা যায়, এরকম হয়। তো ওইটা পারফেকশন করার চেষ্টা করতেছি ধীরে ধীরে। আচ্ছা ঠিক আছে, ওটা স্ক্রিন শেয়ার দিয়ে আপনি পারফেক্ট করার চেষ্টা করবেন। ভাই স্ক্রিন শেয়ার বন্ধ করে আমি এটা নিজে নিজে করতে থাকি, এইভাবে করতে গেলে সবার সময় নষ্ট হইতেছে, আচ্ছা বাট ঠিক আছে, আমি করতে থাকেন। তারপর একটু সময় লাগবে তো। আচ্ছা ওকে, এই করেন। আর নুসরাত জাহান কি করতেছেন দেখান, স্ক্রিন শেয়ার করেন। নুসরাত জাহান আছেন? নুসরাত জাহান শুনতে পান কি আপনি? জি ভাইয়া, জি ভাইয়া। স্ক্রিন শেয়ার করেন। ভাই আমি ওই যে ক্যালেন্ডার এর স্ক্রিন মোকআপ শেয়ার, ডাউনলোড করতে। স্ক্রিন শেয়ার আচ্ছা ঠিক আছে ভাইয়া, করতেছি।
ভাইয়া ওই যে হ্যাঁ ঠিক আছে। জি দেখান কি দেখি আপনার গিগের অবস্থা কি দেখান তো ফার্স্টে। আচ্ছা আমার নেটে মেবি বাফার দিছিল। আপু আপনার গিগের অবস্থা একটু দেখান, গিগটা একটু দেখান। ভাই ভাইয়া আমি তো গিগ খুলি নাই। আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপু? জি ভাই ব্যাকগ্রাউন্ড মানে গিগের জন্য অ্যাকাউন্ট নাকি? অ্যাকাউন্ট ক্রিয়েট ও, করছেন? ওই যে ফ্রিল্যান্সার যেটা ওটাতে করছি ভাইয়া, ফাইবারে করি নাই। ফাইবারে অ্যাকাউন্টে ক্রিয়েট করেন নাই? না অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এখনই ক্রিয়েট করেন। যান fiverr.com লিখে সার্চ দেন। ও কোথায়? ভাইয়া জি 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 তারপরে কি করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। মানে তারপর ভাইয়া ভুলে গেছি কিভাবে যেন করছিলেন। ভুলে গেছেন? জয়েনে যান, জয়েন। কোথায় জয়েনে? জয়েন জি জি। আচ্ছা এরপর আপনার ইমেল অ্যাড্রেস দেন। খাদিজা আক্তার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? খাদিজা আক্তার শুনতে পান? ভাইয়া জি ভাইয়া অ্যাকাউন্ট আছে? ক্রিয়েট করা আসছে জি। আপনি ওনাকে বলেন তো এখানে কি হবে, আপনি ওনাকে হেল্প করেন। ও আচ্ছা এখানে তার ইমেল অ্যাড্রেসটা নিতে হবে আপু? আপু ইউজার নেম কি যে ফাইবারের জন্য? না আপু ইউজার নেম যেটা দিতে হবে। আপনি যে জিমেল অ্যাড্রেস যে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে, আপনি তো জিমেল অ্যাকাউন্ট ইউজ করেন তাই না? ওখানে যে জিমেল অ্যাড্রেসটা আছে আপনার অ্যাকাউন্টের, ওই আপু জিমেল ইউজার অ্যাড্রেস। নেমটা আমি বলবো কি, আপনি যে ফ্রিল্যান্সারে যে ইউজার নেমটা দিচ্ছেন না, এইটা এখানে দেন। হ্যাঁ সেটাও দিতে পারেন। ফ্রিল্যান্সারের ইউজার নেম তো আমি ভুলে দেখবেন গেছি কি সব ছিলাম। জায়গাতে যেন একই বা আপনার নাম দিতে ইউজার। পারেন কিন্তু নামের মাঝখানে আপু স্পেস দিবেন না। লাইক আপু আপনার নাম দেখে নেন, হচ্ছে আপনার মুস্তাফিজ ফ্রিল্যান্সারটা দেখে নেন। তো স্পেস ভাইয়া এই যে মোকাপের এই জিনিসটা আপাতত ক্লোজ করে দেন। খাতার মধ্যে কেন লিখছি না? ভাই একটু পরেই করি, আমি না পাসওয়ার্ড কোথায় লিখছিলাম ওটা ভুলে গেছি, একটু দেখানে। আচ্ছা ঠিক আছে দেখে নেন। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, একটু পরে শেয়ার করি। আচ্ছা এই খাদিজা আপু আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনারটা দেখি। খাদিজা আপু স্ক্রিন শেয়ার করতেছেন? জি আপনার অ্যাকাউন্টটা দেখান, অ্যাকাউন্টের অবস্থা দেখি। আচ্ছা এখানে এখনো গিগ খুলেন নাই তো, কিসের উপরে গিগ খুলবেন আপু? খাদিজা আপু কিসের উপরে গিগ খুলতে যাচ্ছেন? ভাইয়া উনি মিউট আছেন। হ্যাঁ আপু একটু স্পিকারটা একটু আনমিউট করে দেন কথা বলেন। ভাইয়া জি বলেন।
হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে আগে খুলতে চাচ্ছিলাম, এই জন্য আপনাকে যেটা বললাম যে আমি পেন টুল কিছুদিন ধরে একটু ট্রাই করতেছিলাম আচ্ছা যে পেন আমি টুলে কি প্রবলেম সেটা একটু দেখেন আপনি। পেন টুলে ওই তো বললাম না অনেক সময় একদম সলিড ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি আমি নেই, এই যে এখন আমি ট্রাই করতেছি সাইকেলেরটা, সলিড ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি নেই তখন দেখা যায় এই যে যখন জুম করি তখন মানে ব্যাকগ্রাউন্ড আর পিকচার আচ্ছা এরকম এখানে হয়ে আমি যায়, বলছিলাম আপু তখন যে দেখা যায় এখানে যেটা করবেন আরেকটু জুম করেন, আরেকটু জুম করেন। এই যে হ্যাঁ, ওয়েট। এত জুমের দরকার হয় না। আমি বলছিলাম যে যেটা একটু অস্পষ্ট থাকবে 1 পিক্সেল বাদ দিয়ে হ্যাঁ কাজ করতে। 1 হ্যাঁ, আমি এই পিক্সেল যে এক বাদ দিলে পিকচার তখন দেখছেন দেখবেন বাদ যে দিয়ে দিয়ে পারফেক্ট হবে কাজটা। নিতেছি, আপনি এক 1 পিক্সেল, পিক্সেল জি মতো জি জন্য 1 বাদ দিয়ে পিক্সেল দিই। ছেড়ে দিয়ে দেন কাজ করেন। জি ভাইয়া, একটা পিক্সেল ছেড়ে দিয়ে কাজ করেন, ভিতরে 1 পিক্সেল ভিতরে চলে যান। 1 পিক্সেল হ্যাঁ এই ভিতরে যে গিয়ে আপনি দেখেন। হয়তো খেয়াল করতেছেন কিনা, জি জি ঠিক আছে, তো আপনি করতে থাকেন। আমি একটু পিক্সেল বাদ দিয়ে নিয়েছি। না এত না, জুম করেন, আরেকটু জুম করেন, আরো কিছু জুম করেন। হ্যাঁ আপনি কাজ করেন, ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে দেন যান। জি ভাইয়া আমি একটু লিভ নিচ্ছি, হ্যাঁ ওকে কাজ আসছে তো ওকে একটু ভাই। লিভ নিচ্ছি। আচ্ছা এটা কি ইমেজ, ইমেজটা পুরোপুরি দেখান তো। হ্যাঁ এটা একটা সাইকেল। সাইকেল, ওকে। আচ্ছা এই সাইকেল ক্লিপিংটা করতে পারবেন এমন কেউ আছেন? মানে পুরোটা না, জাস্ট চাকাটা করে দেখাতে পারবেন এমন কেউ আছেন? আশরাফুল ভাই পারবেন? আশরাফুল কি আছে? ভাই মুস্তাক ভাইকে বলেন। না মুস্তাক ভাইয়া ভাই যারা পেন টুলে একটু পারবে এক্সপার্ট তারা পারবে। পারবে এখন পারবে পারবে। আমরা তো একদম নিউ শিখতেছি, আমরা এখন এক্সপার্ট হইনি, এটা করতে করতে এক্সপার্ট হয় যারা। করতেছে রে, করুক, ও শিখতে পারবে। না, যারা এক্সপার্ট না তারাও পারবে। আচ্ছা মুজাহিদ ভাই আপনি একবার দেখাই দেন তো, এই ইমেজটার লিংক দেন আপু, বা ইমেজটা একটু গ্রুপে দেন, মুজাহিদ ভাই দেখা দিবে, দেন আপনি আবার ট্রাই করবেন। আপনারা কেন আচ্ছা পিছিয়ে ভাইয়া, আছেন আগে তাই বলুন। মুজাহিদ ভাইয়ের কাছে পিসি আছে? ভাই স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো বলতেছেন? জি জি। ও ভাই সরি ভাই, ওই রুমে কম্পিউটারে মুভি চলতেছে। আর কেউ আছেন আমি দেখেন? মোবাইলে ক্লাস করতেছি। ভাইয়া আমি লিংক দিয়ে দিয়েছি ইমেজের, ইমেজটা অনেক ভালো ছিল, মানে রেজলিউশন অনেক ভালো, অনেক জুম করা যাবে। আচ্ছা দেখাতে পারবেন এমন কেউ আছেন কি? আশরাফুল ভাই পারবেন? হ্যাঁ তাহলে আমি ওকে আপনি অফ স্ক্রিন শেয়ার করি বন্ধ করেন, শেয়ারিং। জি জি বন্ধ করেন। আশরাফুল ভাই পারবেন? ভাইয়া বলতে পারতেছি না, চেষ্টা করতে ওকে পারি। চেষ্টা করেন, চেষ্টা করলেই হবে, একটু ট্রাই করে দেখেন, না পারলে তো আমরা আসি। লিংকটা দেখেন চ্যাটে দেওয়া আছে, সো ট্রাই করেন। ওকে ভাইয়া জি বলেন নুসরাত আপু। হ্যাঁ পাসওয়ার্ডটা আমি পাইছি তো ওখানে ইসেতে কি না বল ফাইবারে, হ্যাঁ কিন্তু ওখানে বলতেছে যে মানে আমি যেটা দিতেছি নিচে না, ইউজার নেম এটা আরো আছে, জি আমি কি করব? তাহলে কিছু একটা চেঞ্জ করে দেন, অতিরিক্ত কিছু লাগাই দেন, আচ্ছা ঠিক অতিরিক্ত আছে কোনো একটা ওয়ার্ড লাগাই দেন। একটু বেশি জুম করে দেখান। আর খাদিজা আপু আপনি কি বুঝতেছেন?
ভাই আমিও ট্রাই করতেছি। মানে আপনি দেখেন দেখেন ট্রাই তো করবেন, আপনি দেখেন কিভাবে করেন। ভাইয়া ফটোশপ আর ইলাস্ট্রেটর পেইন্ট টুলের মধ্যে কোনো পার্থক্য আছে ইউজে? এটা একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ আছে, ফটোশপে দুইটা মোড, একটা হচ্ছে আপনার পাথ মোড আর একটা হচ্ছে শেপ মোড, আর ইলাস্ট্রেটরে শুধু শেপ মোড। আমি তো ভাইয়া এটা একটু প্রবলেম হচ্ছে, ইলাস্ট্রেটরে আমি পেইন্ট টুল ইউজ করতে পারতাম আর কি। না প্রসেসটা তো সেম, চলবে তো সেম ভাবে। হান্ডু কন্ট্রোল জেড দিয়ে করে না ভাই? জি জি কন্ট্রোল জেড, ব্যাক স্পেস দিয়েও হবে। পারতেছি না ভাইয়া, প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? মানে ওই যে ইলাস্ট্রেটরে যদি আমি এখানে ক্লিক করতাম, তারপর এখানে যেমন চাপ দিয়ে ধরে নিয়ে যাওয়া লাগতেছে, ওইখানে ক্লিক করে তারপর আরেকটা নেওয়া যেত, চাপ দিয়ে ধরে রাখা লাগতো না আর কি। ভাইয়া এখানেও চাপ দিয়ে ধরে নিতে হয় না, এখানে আপনি ক্লিক করে দেন আরেকটা পয়েন্টে যে ক্লিক করে চাপ দিয়ে টান দিয়ে আপনি দুইটা কোণা বের করতে পারবেন। আচ্ছা আশরাফুল ভাই তার মানে ভুলে গেছেন। এই ভাইয়া ভুলে গেছি মনে হয়। আচ্ছা মনে ভাইয়া জি বলেন। ভাইয়া ছবি কি হচ্ছে যে যে ফ্রিল্যান্সার যে আইডি ওটাতে যেটা আছে ফাইবারে একই ছবি দিতে হবে নাকি? না একই দিলে ভালো, না দিলে প্রবলেম নাই। আচ্ছা আশরাফুল ভাই ভুলে গেছেন না? আহ, ভুলে গেলে কেমনে হবে, এত সহজ। সহজ বলতে এই জিনিসগুলো তো খুব কমন, সারা জীবন লাগবে, ডিজাইনারদের সারা জীবন লাগবে। উম, উম, এই সজীব আপনি করতেছেন, হচ্ছে আপনার কাজ? সজীব আছেন? স্ক্রিন শেয়ার বন্ধ করেন আশরাফুল ভাই। থ্যাংক জি ইউ। ভাই কাজ করতেছি। আপনি পেন টুলে কোনো প্রবলেম আছে? না কাজ করতেছি তো। আচ্ছা আহ, আপনি এই সাইকেলের কাজটা দেখাতে পারবেন? স্ক্রিন শেয়ার করেন। আমি সানগ্লাসটা শেষ করছি, এখন ওই সাইকেল পেন্টু দিয়ে আঁকতেছি, তো অনেক কাজ, স্ক্রিন শেয়ারটা একটু দেখান, অনেক দূর। মানে জাস্ট দেখান, প্রসেসটা দেখান, একটু বুঝায় বুঝায় করবেন, ঠিক আছে? ভাইয়া এই ভাইয়ের কাজটা শেষ হলে তাহলে আমাকে বললেন, আমি স্ক্রিন শেয়ার করবো। হ্যাঁ ওকে ওকে আচ্ছা ওকে ভাই। আপনি করুক, দেখা। সজীব ভাই প্রথম থেকে দেখান, প্রথম থেকে দেখান, একটু বলে বলে করেন, কেমন? একটু বলে বলে করেন। তো যাই হোক, এই জায়গা থেকে তো শুরু করছি, শুরু করার পরে এখানে আসলাম। Like, এখন এটা তো পেন টুলসটা কিভাবে ইউজ করছেন, কোথায় ক্লিক করতেছেন, কোথায় ক্লিক করে টান দিচ্ছেন, অল্টার প্রেস করতেছেন কখন, কন্ট্রোল প্রেস করতেছেন কখন, এই জিনিসটা একটু বলে দেন। যে এই যে শেপটা সোজা আছে, তাই এটা
এই দূরেই ক্লিক করলাম, এরপরে এটা একটু ব্যাকআপ করে রাখলাম, উপরে হ্যান্ডেলটা একটু ব্যাকআপ করে রাখলাম যেন পরে কাজ করতে সহজ হয়। তারপর পিছনের হ্যান্ডেলের উপর আবার মাউস রাইখা অল্টা প্রেস করলে এটার বেঁকানো যায়। এই হ্যান্ডেল দিয়ে ইচ্ছা মতো এর শেপ অনুযায়ী এই ইয়েটা নেওয়া যায়। তারপরে এই তো সুতা করলাম, এরপরে এই অ্যাঙ্গেলে দিলাম আবার এটা। এখানে তো কি অবস্থা। পিছনের হ্যান্ডেলটা দেখা করে সোজা করে নিই। ভাইয়া আশিক ভাই, জি বলেন। এখন এই যে সাদা একটা এই যে আপনার মানে প্রত্যেকটা পার্টের জন্য তো আলাদা আলাদা নিতে হবে নাকি? আলাদা আলাদা করে বলেন তো শিট নিতে হবে কি এখন? করতে হবে, আপনি কিভাবে নেবেন বলেন তো। আমি তো চাইতেছি যে এখানে আলাদা একটা শেড হ্যাঁ তাহলে নিলাম। এটা কি হবে? হ্যাঁ ওই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস ওই অপশনটা চুজ করে নেন আর কি। এটা কোথায়? মনেই ছিল না। এখন মনে আছে? জি জি। আর এই যে স্পোক গুলো এত চিকন, আমি এর জন্য কতটুকু জায়গা রাখবো বুঝতে পারছি না। যেটা 6 থেকে 7 নম্বর ক্লাসের কাজ সেইগুলোতে এখনো আটকায় আছে সবাই। সবাই বলতে 50% পার্সন। তাহলে কেমন হলো? আন্দাজে কাজ করতেছেন জুম না করে? এটা কোনো কাজ হলো? জুম করেন তো এখানে ভালো হবে।
নিচের দিকে একটু জুম করেন তো। এটা কি করছেন, কি নিলেন, এটা কি করলেন? এটা এই কাজ কেউ টাকা দিয়ে নিবে আপনার মনে হয়? স্পিকারে একটা পিক্সেল দেখাইতেছে। ভাই এই যে চাকার ভিতরে যে উপরে একটু বক্স বক্স এগুলা কি? তাহলে প্রতিটা কোনা কোনা পয়েন্ট নিতে হবে, ধরতে অবশ্যই হবে। নিতে হবে। যদি না বুঝেন প্রয়োজনে একটা ইউটিউবে ভিডিও দেখেন। হারাই গেছেন তো, ক্লাস করতে করতে হারাই ভাইয়া গেছেন। উপরের এই ব্ল্যাক অংশটা ফেলে দিলেও তো বুঝবে না কেউ। না কেন আপনি ফেলে দিবেন? কেউ বুঝবে না, আপনার ক্লায়েন্ট তো বুঝবে। ক্লায়েন্ট তো যে জিনিসটা ছেড়ে দিবেন ওই জিনিসটা আগে না না বুঝবে। আমি সেটা বলি নাই, ক্লায়েন্টের জন্য সেটা আলাদা ব্যাপার, বাট এটা তো গিগ খোলার জন্য ভাই, এই জন্য বললাম। না না গিগ খোলার জন্য বুঝতে পারছি না, কিন্তু আপনি এখন যে জিনিসটা স্কিপ করতেছেন, ক্লায়েন্টের কাজ হলে আপনি কিভাবে পারবেন? শিখা দরকার না? শুধু কি গিগ খোলার জন্য ভাই আমাদের শিখতেও তো হবে। এই টাইপের কাজটা পাবেন। আপনি একটা সুন্দর সাইকেল দিয়ে রাখবেন, এটা দেখে তো ক্লায়েন্ট আপনার কাছে আসবে। তাহলে কি হলো সজীব ভাই? কেমন হলো বলেন? হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা সজীব ভাই, স্ক্রিন শেয়ারটা বন্ধ কর। সবচেয়ে সহজ ক্লাস পেন টুলের ক্লাস আমি মনে করি। সেইটাতে আজকে সবার শু ওকে, পেন টুলস নিলাম, পাথ মোড। এখন প্রথমত পেন টুলসটা আমাদের কাজ করে কিভাবে সেটা আমাদের জানা দরকার। পেন টুলসটা আসলে কি? আমার মনে হয় অনেকে এই জিনিসটাতে এখনো কনফিউজড আছেন। পেন টুলস শেপ মোডে শেপ ক্রিয়েট করে। জাস্ট এই যে একটা পয়েন্ট দিলাম, এই যে একটা ক্লিক করলাম, পয়েন্ট হয়েছে। প্রতিটা পয়েন্টকে এক একটা কি বলতেছে, অ্যাঙ্কর পয়েন্ট, এবং দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে একটা দাগ আছে এটাকে বলা হচ্ছে পাথ। এটা কাজ করে কিভাবে? আমি এই যে ক্লিক করছি, এই যে প্রতিটা ক্লিকে দেখেন একটা একটা করে কর্নার হচ্ছে, এই যে এইভাবে হচ্ছে। এখন এটা হচ্ছে কর্নার বা স্ট্রেট লাইন যদি নিয়ে কাজ করতে চান তখন এটা এইভাবে কাজ করবে। আর যদি আপনি কার্ভ করে কাজ করতে চান বা মানে আপনি চাচ্ছেন রাউন্ড কিছু, তাহলে ক্লিক করে আপনাকে এই যে টান দিতে হবে। এই যে ক্লিক করে দেখেন আমি টান দিচ্ছি যেদিকে, ঠিক সেই দিকেই যাচ্ছে। আর ক্লিক দিয়ে আমরা টান দিয়ে ঠিক সেই দিকে যাব যেদিকে আমার নেক্সট মুভমেন্ট হবে। নেক্সট মুভমেন্ট আমার এইদিকে আসে, এই জন্য আমি এদিকে এটা রাখলাম। কেন রাখলাম? কারণ এইটা যদি এদিকে না দিতাম, এখন দেখেন আমি যেদিকে যাই, আমি মাউসটা নিয়ে যাচ্ছি, দেখেন আমার এই যে লেসো, এই যে যেটা রাবার ব্র্যান্ড আছে, এটা কিন্তু ওইটা অটোমেটিক ওইদিকে চলে যাচ্ছে। দেখছেন আমি কিন্তু কিছুই করছি না, কিন্তু ওইদিকে চলে যাচ্ছে অটোমেটিক, কিন্তু এই বরাবর আছে। দেখছেন? বুঝতে পারছেন কি সবাই?
জি ভাই। আচ্ছা আমি আর একটু দেখাই। সাপোজ এখানে এই একটা নিলাম, কি হয়েছে এটা? আচ্ছা বাংলা নিয়ে কাজ করছি তো আজকে। কন্ট্রোল টি, ওকে। আচ্ছা এখানে সবচেয়ে একটা জটিল একটা ল্যাঙ্গুয়েজ, জটিল একটা ওয়ার্ড নিলাম, যেটা হবে এটা নিয়ে, ঠিক আছে? এখন এইটা নিলে মোটামুটি বুঝতে পারবেন। এখন আমরা প্রথমে বললাম যে সাপোজ আমি একটা ক্লিক করব, এখন আমি চাচ্ছি শেপ মোড রাখতে, এই একটা ক্লিক করলাম। দেখেন আপু জুম যদি এখানেও করি, এটা কিন্তু সলিড কালার হলেও কিন্তু এখানে কিন্তু কিছু ক্লিয়ার এবং অস্পষ্ট কিছু পিক্সেল থেকে যায়। খাদিজা আপু বুঝতে পারছেন কি আপনি? জি ভাইয়া। ওকে, তো আমরা জুম করছি, জুম করে আমরা এই যে এখানে একটা ক্লিক করলাম, সাপোজ এই একটা ক্লিক করলাম, ক্লিক করে এখন এই যে এইখানে ক্লিক করে আমি টান দিচ্ছি, দেখেন এই যে ক্লিক করে টান দিলাম এবং টান দিয়ে সেদিকেই রাখলাম যেদিকে আমার নেক্সট মুভমেন্টটা হবে। নেক্সট মুভমেন্টটা আমার হবে এই হাতের ডান দিকে, এদিকে রাখলাম। আর এরপরে পিছে যেটা আছে এটাকে অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করছি, এই যে অল্টার প্রেস করে ব্যালেন্স করছি। দেন আমি আবার যদি এখানে এভাবে একটা ক্লিক করি আর এটাকে অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করছি, ঠিক আছে? এই যে অল্টার প্রেস করে সুন্দরভাবে ব্যালেন্স করছি। তো আমি এখানে ফিল কালারটা অফ করে দিলাম আর এখানে এটাকে এইভাবে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে এইভাবে দিচ্ছি, এটাকে এইভাবে দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে এইভাবে দিচ্ছি। যদি এইভাবে মনে হয় যে বেশি হয়ে গেছে আমি পারছি না, তখন আপনি কি একটু কমাই নেন। এই যে আমি এখানে রাখলাম, রেখে এটাকে অল্টার প্রেস করে এই যে এটাকে এইভাবে দিচ্ছি। আর এটাকে আমি জাস্ট এই যে এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে এইভাবে ব্যালেন্স করে দিচ্ছি। এই যে এইভাবে আমি জাস্ট কাজ করতে থাকছি। এই যে এটাকে এইভাবে দিলাম, দেওয়ার পরে এটাকে অল্টার প্রেস করে এই যে এটাকে এইভাবে দিচ্ছি। এরপরে এখানে এটাকে এইভাবে দিলাম, অল্টার প্রেস করে এটাকে এইভাবে ব্যালেন্স করলাম। এটাকে এখান থেকে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এই দিচ্ছি। আমি একটু দ্রুতই করছি কারণ আপনাদের 7 মিনিটের মধ্যে ছেড়ে দেব। এলাকায় একজন মারা গেছে তো এই যে এটাকে এভাবে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এটাকে জাস্ট করছি। এটাকে এই ক্লিক করলাম, অল্টার প্রেস করে এটাকে এইভাবে দিলাম, এই যে ক্লিক করছি, অল্টার প্রেস করে এই যে এটাকে এইভাবে দিলাম, এইভাবে এটাকে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে জাস্ট এই যে এইভাবে একটা ব্যালেন্স করলাম। এরপরে এটাকে এইভাবে দিচ্ছি। এটা তো অনেক সহজ, দেখেন খুব সহজ। আমি কিন্তু প্রতিটা কিন্তু অল্টার প্রেস করে ব্যালেন্স করছি। কোথায় কি করছি দেখেন, এখানে জাস্ট ক্লিক করে এই যে টান দিলাম কোন দিকে যাব। এরপরে এটাকে অল্টার প্রেস করে এই যে অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করছি। দেন আমি এখানে একটা ক্লিক করলাম আর এখানে এইভাবে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে এইভাবে ব্যালেন্স করছি। আর এটাকে এই যে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করলাম।
দেন আমি এখান থেকে এই আসলাম, অল্টার প্রেস করে এটাকে এভাবে জাস্ট ব্যালেন্স করলাম। এরপরে এটাকে এইভাবে জাস্ট ক্লিক করলাম, অল্টার প্রেস করে এই যে এইখান থেকে এই আসলাম, এখান থেকে জাস্ট এই দিলাম, অল্টার প্রেস করে, আচ্ছা এটাকে একটু কমাই দিই, দেন অল্টার প্রেস করে এটাকে জাস্ট এই দিলাম, ওকে। দেন এই রাখলাম, অল্টার প্রেস করে এটাকে এইভাবে রাখলাম, এটাকে এইভাবে রাখলাম, অল্টার প্রেস করে দেন আমি এটাকে চলো। আচ্ছা এখান থেকে একটু ই করি, এইখানে এইটুকু রাখি, অল্টার প্রেস করে, যেটাতে আপনাদের সাইকেলে দেখলাম এই যে এই টাইপের কিন্তু ছোট্ট ছিল, কিন্তু আপনি ওইগুলো ইগনোর করতেছিলেন শুধু। এখানে যেটা আসে আপনি এইভাবে নিয়ে এখানে একটাই করেন, দেন আপনি আগান। এই যে এইভাবে কিন্তু দেখছেন প্রতিটা ছোট জিনিসে আপনি কেমন ডিজাইনার, যদি আপনি পিক্সেল ছেড়ে দেন, আপনাকে প্রতিটা পিক্সেলে আপনার নজর থাকতে হবে, প্রতিটা পিক্সেলে আপনার কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে, ঠিক আছে? দেন আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি ছেড়ে দিবেন তো আপনি ওইটা তো তাহলে ওইটা যেটুকু কাজ করতেছেন ওইটুকু কাজের জন্য আসলে ডিজাইনার হওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? ওইটুকু কাজের জন্য কোনো ডিজাইনারের প্রয়োজন নাই, ওকে। এখন সাপোজ এটা করলাম, করার পরে এখন এটা কি হবে, এটাকে যদি একটা কালার দিই, এই হয়েছে। এখন মাঝখানেরটুকু আমার বাদ দেওয়া দরকার, তো মাঝখানেরটুকু বাদ দেওয়ার জন্য পেন টু শেপ মোডে থাকা অবস্থায় এখান থেকে নিউ লেয়ার অপশন আছে, আমরা জাস্ট যাব এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, নিলাম, নেওয়ার পরে এই একটা ক্লিক করছি, এখান থেকে এই একটা ক্লিক, অল্টার প্রেস করে এই একটা ক্লিক করলাম, দেন এই ক্লিক, এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, অল্টার প্রেস করে এই একটা ক্লিক করলাম, আর এখানে এই একটা জাস্ট ক্লিক করে দিই, দ্যাটস ইট। এরপরে এখানে যদি একটা কালার দিই, এই যে আমার এটা হয়ে গেছে। পসিবল না? আপনাদের সবার, যারা সবাই বলতে বিশেষ করে যাদের গিগ নাই, হয় আপনারা গিগ খুলবেন 2-3টা, অথবা A to Z ক্লিপিং পাথ করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক সবার, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। জি ভাইয়া। ওকে, ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। সবাই কাজ করবেন, ভাইয়া, আল্লাহ আমি কিন্তু হাফেজ। নাম মনে থাকবে আমার, কিন্তু তাসলিমা আক্তার, খাদিজা আক্তার, সজি, তারপরে জেসমিন, নূরে আলম, আপনাদের সবার গিগ আমি দেখবো, ঠিক আছে? আর এই যে যাদের নাম নিচ্ছি না ভাবতেছেন, তাদের তাদের সবার গিগ ওকে আছে, যাদের নাম নেই নাই তাদের সবাইকে আমি চিনি। আর আপনারা সবাই কাজ করবেন, ঠিক আছে? হয়তোবা ক্লাস নিব 4-5টা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।